সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে একটু অন্যরকম আপনাদের সাথে গল্প করব। সেটা হলো 64টা জেলার ভিতরে আমি একটা একটা করে শব্দ একটা আছো, ঠিক আছে? আজকে আমার মূল গল্পের হলো ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা। ওরা দুজনে চট্টগ্রাম বাদামতলিতে গিয়ে 2 টাকার বাদাম কিনে টিপতে টিপতে ওদের ভিতরে টিপিস টাপিস হয়ে যায়। ওরা একজন আরেকজনকে ভালোবাসে। ওরা সিলেটে বিরিয়ানি বাজার গিয়ে দুজনে পরিকল্পনা করলো আমরা দুজনে বিবাহ করব। এই বিবাহে দাওয়াত দিচ্ছেন মুন্সিগঞ্জে মুন্সিরে, হাজীগঞ্জে হাজী সাহেবরে এবং সুধী দর্শক মণ্ডলী। এই বিবাহে যে দাওয়াত করেছেন ফরিদপুরের ফরিদ, তার আসলে তেমন কিছুই নাই। তার আছে শুধু ছাগল নাইয়ে 2টা শুধু ছাগল, কিন্তু তার চলাফেরা হলো চাপাই নবাবগঞ্জে নবাবের মতো। সে টাঙ্গাইল থেকে একখানা তাঁতি শাড়ি কিনা, যশোর থেকে বেনারসি শাড়ি কিনা, রংপুর থেকে রং আর আলতা থেকে আলতা কিনা দিনাজপুরের দিনারে বিয়ে করে ফেলাইছে। কিন্তু এদিকে দিনার বাবা সিরাজ মিয়া মেলা টাকার মালিক, রংপুরে তাহার রঙের ব্যবসা রইয়াছে, সুনামগঞ্জে তাহার বহুত সুনাম রইয়াছে। তার চিন্তা ছিল, তার পরিকল্পনা ছিল তার মাইয়াটারে ধুমধামে বিয়া দিবে। সাতক্ষীরা থেকে 7 মণ ঘি কিনা, মাগুরা জেলা থেকে মাগুর মাছ কিনা, কুড়িগ্রাম থেকে কমপক্ষে 20টি খাসি কিনা, গাইবান্ধা থেকে কমপক্ষে 1 ডজন গাই কিনা, বরিশাল থেকে পরিণাম বানাইয়া এবং খুলনা বাগেরহাট থেকে বাঘের মতো একটা পোলার লাগে তার মাইয়াটারে বিয়ে দিবে। কিন্তু মাইয়ের কপালে সুখ নাই। ফরিদ মিয়া চুয়াডাঙ্গা যাইয়া সুয়া কথা কইয়া পটুখালীর ভাষায় পটাইয়া তার মাইয়াটারে বিয়ে করলো। সিরাজ মিয়া উনি পাবনা যে ভাবনায় পড়লো, চিন্তা করলো আমি একটু নোয়াখালী যাই। নোয়াখালী যে চিন্তা করলো খালি কাইনতে লাভ নাই, যাই একটু ভোলা যাইয়া মনের দুপুরে একটু ভুইলে আসি। ভোলা যাওয়ার সময় বরিশালের ঝাল পেটতে গিয়ে তার মনের ঝালটা আর একটু বেড়ে গেল। এই কথা তো ঢাকার সময় ঢাকা রইল না, বিভিন্ন পত্র পত্রিকায় এই খবর পুষে গেল। এই খবর জানতে পারলো জামালপুরের জামাল, ময়মনসিংহের মহিন আর মানিকগঞ্জের মানিকের মাধ্যমে। মানিকগঞ্জের মানিক আর ময়মনসিংহের মনিক, এদের মাধ্যমে জানতে পারলো। এই খবর নিয়ে গেল কোথায় জানেন? এই খবর নিয়ে গেল আপনার চৌদ্দগ্রামে গেল। চৌদ্দগ্রামে যাওয়ার পরে চৌদ্দগ্রাম থানায় তাদের নিয়ে একটু কমিটি গঠন করা হলো। বলে এই কমিটি সবার কাছে পুষাইয়া দেও। এই খবর নিয়ে গেল গাজীপুরে গাজী সাহেবের কাছে। গাজীপুরে গাজী সাহেব বললেন আমি একটু ব্যস্ত, তোমরা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যাও। মির্জাপুরের মির্জা সাহেব বলল আমি একটু ব্যস্ত আছি, আমি আমার ছোট ছেলে নরসিংদীর নরাথ শেরপুর থেকে 1 সিলি চুরি করিয়া বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মাঝে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। তোমরা কাজ করো, তোমরা হাজীগঞ্জে হাজী সাহেবের কাছে যাও। হাজীগঞ্জে হাজী সাহেব বললেন ফরিদার দিনা যে বিবাহ করেছেন শরিয়তপুরে বিবাহ করছেন কিনা, যদি না করে তার মেহের আলীকে দায়িত্ব পাঠাও। খাগড়াছড়ি থেকে 5 থেকে 7টি ছুরি আইনা ফরিদ নামের ছেলেটাকে সাহিত্য বানিয়ে ভালো করে সাহিত্য করে আমার কাছে নিয়ে আসো। এদিকে ফরিদ সে এখন মেলা টাকার মালিক হয়ে গেছে। সে এখন সে কি করলো, সে শুধু পাঞ্জাবি কিনা কারো বান্ধবী নিয়ে সে কারো ঘুরতে যে দেখলো সে ফরিদের সাথে দেখা হলো। বললো যে ফরিদ কেমন আছো? সে মনের কষ্টে বললো বউয়ের জ্বালা ইচ্ছা করে আরে বউয়ের জ্বালা ইচ্ছা